এই প্রথম ফ্রি ফায়ারের মধ্যে চলে আসলো তাদের প্রথম ভিলেন ক্যারেক্টার বা অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টার অরায়ন। তো কে এই অরায়ন, সে কোথা থেকে আসলো এবং সে কেন কেলি, হায়াতো, মোকোকে মারতে চায়, সবই আমরা জানবো আজকের এই ভিডিওটির মধ্যে। বাই দ্য ওয়ে, তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, ফ্রি ফায়ার গেমের একটা সিনেম্যাটিক ইউনিভার্স আছে এবং এর উপরে কেন্দ্র করে তৈরি করা হয় অনেকগুলো কমিক বুক স্টোরি, ক্যারেক্টার প্লাস অ্যানিমেশন স্টোরি, যেগুলো জানলে আমরা ফ্রি ফায়ার গেমটাকে আরো ভালো করে এনজয় করতে পারবো। কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা অবশ্যই লাইক করো, কারণ অনেক কষ্টে এবং অনেক খোঁজার পরে আমি এই ইনফরমেশনগুলো পেয়েছি, তাই একটা লাইক তো আমি পেতেই পারি, রাইট? এছাড়া তোমরা কমেন্টে আরো বলো ফ্রি ফায়ার গেমের ভিতরে তোমাদের ফেভারিট ক্যারেক্টারের নাম কি। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। বর্তমান সময়ে পুরো পৃথিবীকে কন্ট্রোল করে হরাইজন নামে একটি গ্রুপ বা কোম্পানি। এই কোম্পানি অনেক ইলিগাল কাজ করে এবং অনেক অমানবিক কাজ করে। এদের কাছে আছে অ্যাডভান্স ওয়েপেন, প্যারামিলিটারি, রোবোটিক্স আর্মি, আরও আছে মানুষের কল্পনার বাইরে টেকনোলজি, যার সাহায্যে নিউ হরাইজন গ্রুপটা পুরো দুনিয়াকে কন্ট্রোল করে প্লাস দখল করে রেখেছে। এদের সাথে ফাইট করার জন্য একটা গ্রুপ তৈরি হয় যাদেরকে মাম্বাস বলা হয়। মাম্বাস গ্রুপ কাইন্ড অফ একটা মুক্তিবাহিনী টাইপের গ্রুপ, যারা লুকিয়ে লুকিয়ে গেরিলা অ্যাটাক করে। আর এই মাম্বাস গ্রুপের মেইন উদ্দেশ্য হলো এই দুনিয়া থেকে হরাইজন গ্রুপ থেকে মুক্তি দেওয়া। তো একদিন এই মাম্বাসের একটা টিম, যে টিমের মধ্যে ছিল অ্যান্ড্রিউ, মোকো সহ আরও অনেকগুলো ক্যারেক্টার, এরা জানতে পারে যে নিউ হরাইজন গ্রুপের একজন সায়েন্টিস্ট ডক্টর সোনিয়া একটা নতুন পাওয়ারফুল এনার্জি আবিষ্কার করেছে, যার নাম ক্রিমসন এনার্জি। কিন্তু এই এনার্জি ছিল এখনো আনস্টেবল। এরপরে মোকা বলে যদি ডক্টর সোনিয়া এই তার এনার্জিকে স্টেবল করতে সাকসেস হয়, তাহলে নিউ হরাইজন গ্রুপটা আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আমরা যাই করি না কেন তাদের সাথে পারবো না। এরপরে অ্যালভেরো বলে, হ্যাঁ তাতে কি হয়েছে, আমাদের কাছেও অ্যাওয়েকেন পাওয়ার আছে এবং এগুলো দিয়ে আমরা অনেকবার নিউ হরাইজন গ্রুপকে হারিয়েছি, আবারও হারাবো, তাতে কোনো সমস্যা হবে না। ক্রিমসন এনার্জি আর কত পাওয়ারফুল হবে, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু পরে মোকো সবাইকে থামিয়েই বলে, একটু থামো আলভেরো, তোমাদের কি মনে আছে প্রজেক্ট কোবরার কথা, যার পাওয়ারগুলো ভুল করে শিরো পেয়ে যায়? কিন্তু তোমরা যেটা জানো না সেটা হলো এই প্রজেক্ট কোবরা তৈরি করেছে ডক্টর সোনিয়া এই ক্রিমস্টোন এনার্জির সাহায্যে। মাত্র 10% এনার্জি ব্যবহার করে সে প্রজেক্ট কোবরা তৈরি করেছিল। এখন একটু ভেবে দেখো, যদি ডক্টর সোনিয়া ক্রিমস্টোন এনার্জির 100% ব্যবহার করে কোনো ওয়েপেন বা কোনো টেকনোলজি ডেভেলপ করে, তাহলে এটা কত পাওয়ারফুল হবে। এটা শোনার পরে মাম্বাস গ্রুপের সকল মেম্বাররা চুপ হয়ে যায়। পরে মাম্বাস গ্রুপের লিডার অ্যান্ড্রিউ বলে, তাহলে তো আমাদের এটাকে থামাতেই হবে, এই প্রজেক্ট ক্রিমসনকে। এরপরে মাম্বাস গ্রুপ একটা প্ল্যান করে, তারা অ্যালভারোর বোমের সাহায্যে নিউ হরাইজন গ্রুপের ল্যাবে অ্যাটাক করবে যেখানে প্রজেক্ট ক্রিমসনের কাজ চলছে। এরপরে মাম্বাস গ্রুপ প্লেনের মাধ্যমে সেখানে যায় এবং অ্যালভারোর বোমের সাহায্যে তাদের উপরে অ্যাটাক করে, যার ফলে বারমুডা আইল্যান্ডে অনেক বড় একটা এক্সপ্লোশন হয় এবং এই ব্লাস্টের ফলে ল্যাবে রাখা ক্রিমসন এনার্জি লিক হয়ে যায়, প্লাস অনেক সিভিলিয়ানও মারা যায়, যেরকম যার মধ্যে ছিল অরায়ন নামক একটি ছেলের পুরো পরিবার। এই ব্লাস্টের ফলে অরায়নও খুবই আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু ল্যাবে রাখা সেই ক্রিমসন এনার্জি এই অরায়নের সাথে যুক্ত হয়ে যায়। এরপরে হরাইজনের আর্মি এই হরায়নকে মেরে ফেলতে চায়, কিন্তু ডক্টর সোনিয়া বলে এর মৃত্যুর এখনো সময় হয়নি, ক্রিমসন এনার্জি এর সাথে পার্মানেন্টলি বন্ডিং করে ফেলেছে, আমরা যদি একে ইউজ করতে পারি তাহলে অনেক পাওয়ারফুল একটা ওয়েপেন তৈরি করতে পারবো। এরপর থেকে ডক্টর সোনিয়ার আন্ডারে নতুন একটি প্রজেক্ট ক্রিমসন নামের প্রজেক্ট শুরু হয়। এরপরে প্রায় 5 বছর হয়ে যায়। ডক্টর সোনিয়া বছরের পর বছর অরায়নের উপরে এবং ক্রিমসন এনার্জির উপরে রিসার্চ করে, যার ফলে সে তৈরি করে নতুন এবং একটি পাওয়ারফুল ক্রিমসন ন্যানো টেকনোলজি, যার সাহায্যে অরায়ন চাইলে যে কোনো ওয়েপেনকে আপগ্রেড করতে পারবে, যে কোনো টেকনোলজিকে হ্যাক করতে পারবে, এমনকি অরায়ন চাইলে অন্যের লাইফ ফোর্সকেও নিজের মধ্যে শোষণ করতে পারবে। এরপরে ডক্টর সোনি আরো বলে, প্লাস সব থেকে ভালো দিক হচ্ছে আমরা অরায়নকে ফুল কন্ট্রোল করতে পারবো, অরায়নের মাইন্ড সবসময় আমাদের বা নিউ হরাইজনের কন্ট্রোলে থাকবে। মাম্বাস গ্রুপ অনেকবার তাদের অ্যাওয়েকেন পাওয়ারের মাধ্যমে আমাদেরকে হারিয়েছে, এখন সময় বদলে গেছে, আমরা তাদের সাথে ফাইট করব ফুল পাওয়ার দিয়ে। আমাদের কাছেও আমাদের সব থেকে আলটিমেট ওয়েপেন অরায়ন আছে। কিন্তু এরই মাঝখানে অরায়ন তার সেন্সে এসে পড়ে এবং অরায়ন তার পাওয়ারের মাধ্যমে সেই ল্যাব থেকে পালিয়ে আসে।
কিন্তু অরায়নের মাইন্ড এখনো ডক্টর সোনিয়ার সাথে কানেক্টেড ছিল। সে অরায়নকে বলে, অরায়ন তুমি জানো তোমার দুশ্মনকে এবং আমাদের দুশ্মন আসলে কে? এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স বাহিনী মাম্বাস গ্রুপ। এদের জন্য তুমি আজকে অনাথ, তোমার বাবা মাকে এরাই মেরে ফেলেছে। নিউ হরাইজন গ্রুপ একটা নতুন পৃথিবী তৈরি করতে চায় যেখানে সব মানুষ যেন একটা ভালো জীবনযাপন করতে পারে, কিন্তু এই মাম্বাস গ্রুপ এটা করতে দিতে চায় না। এদেরকে আমাদের থামাতে হবে অরায়ন। তোমার কাছে ক্রিমসন এনার্জির পাওয়ার আছে, এটাকে ইউজ করো এবং নিউ হরাইজন গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। এরপরই অরায়ন লেগে যায় তার মিশনে, আর সেটা ছিল এই দুনিয়া থেকে মাম্বাস গ্রুপকে ধ্বংস করে দেওয়া। এবং প্রথমবারই সে অ্যালভারো টিমের সাথে ফাইট করে এবং একলাই অরায়ন পুরো টিমকে হারিয়ে দেয়। I might want some trouble. অরায়ন সত্যি খুবই একটা পাওয়ারফুল ক্যারেক্টার যে বর্তমানে হরাইজনের সাথে কাজ করছে এবং সে চায় আমাদের হিরোদেরকে মারতে, যেরকম কেলি, মোকো, অ্যান্ড্রিউ, সবাইকে সে মারতে চায়। তোমাদের কি মনে হয় অরায়ন কি পারবে এদের সবাইকে হারাতে বা মেরে ফেলতে? তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই এবং টাটা।